নমস্কার বন্ধুরা, বুলটি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। ফ্রাইড রাইস আর চিকেন কষা একদম রেস্টুরেন্টের মতো আপনাদের বানিয়ে দেখাবো। এটা জ্বালিয়ে দেব, কড়াইটা চাপিয়ে দেব। ফ্রাইড রাইসের জন্য আমি জল নিয়েছি কড়াইয়ে, জলটা গরম করে দেব। জলটা গরম হয়ে গেছে। বাসমতি চাল নিয়েছি আমি, 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চালগুলো জলের মধ্যে দিয়ে দেব। বাসমতি চাল জলে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দেব, দারচিনি দিয়ে দেব, লবঙ্গ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। ফুটে আসা অবধি অপেক্ষা করব। আমি ভিনিগার দিয়েছি, ভিনিগারটা ঢেলে নেব। চালের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব যাতে চালটা একবারে সাদা ফুটফুটে হয়ে যায়। সেদ্ধ হতে দিয়ে দেব। বন্ধুরা, আমি যে বাসমতি চালটা জলে দিয়েছিলাম, আমি 80% সেদ্ধ করে নিয়েছি 100%-এর মধ্যে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা দেখেন, চালটা একদম ফুটফুটে একদম সাদা হয়েছে। আর সম্পূর্ণ দেখেন কত সুন্দরভাবে আমি চালটাকে তুলে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য আমার ভাতটা রেডি হয়ে গেছে। এবার আমি রেখে দেব। ফ্রাইড রাইসের জন্য আমি চালটা নিয়েছি, দেখেন কত ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। এইভাবেই বন্ধুরা রেস্টুরেন্টে তৈরি করে। আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো আমি আপনাদেরকে ফ্রাইড রাইস তৈরি করে দেখাচ্ছি। এদিকে বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার ঘি আমি দিয়ে দেব। গরম হওয়া অবধি অপেক্ষা করব। ঘি আমার গরম হয়ে গেছে, এবার কাজুগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। কাজু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কিশমিশ নিয়েছি, কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নেব। কিশমিশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইয়ে যে আমি ঘিটা নিয়েছি, ঘিটা একদম গরম হয়ে গেছে। আমি সবজির মধ্যে নিয়েছি গাজর, বটবটি, ক্যাপসিকাম। অনেকে মটরশুঁটি দেয়, এই সময় মটরশুঁটি পাওয়া যায় না বন্ধুরা, আর বিনসও পাওয়া যায় না। তাই আমি 3টা উপকরণ দিয়েই আপনাদেরকে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। একে একে করে লাল লাল করে আমি ভেজে নেব। সম্পূর্ণ গাজরগুলো দিয়ে দেব।
সব সবজিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দেব, তুলে নেব। সম্পূর্ণ চেকে আমি তুলে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, বাকি সবজিগুলো রেখেছি, ক্যাপসিকামটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। এটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ক্যাপসিকামগুলো আমি তুলে নেব। এটা আমি বরবটিগুলো আমি ঢেলে নেব, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা বন্ধ করে দেব, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বন্ধুরা, ফ্রাইড রাইসে অনেকে বিনস দেয়, মটরশুঁটি দেয়। এই সময়ে মটরশুঁটি বিনস পাওয়া যায় না বলে আপনাদেরকে এইটুকু উপকরণ দিয়ে আমি একদম রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস তৈরি করে দেখাচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গরম মশলা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিলাম। এই যে চালটা রেখেছি, এবার আমি দিয়ে দেব। ভেজে রাখা যে রেখেছিলাম দিয়ে দেব, সবজিগুলো সম্পূর্ণ দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এটা ভাজা স্পেশাল মশলা, রেস্টুরেন্টে এই মশলাটাই দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে, এই জন্য স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো হয়। ভাজা মশলাটা দিয়ে দিলাম, অল্প লবণ দিয়েছিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দেব, কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলে ভালো করে নেড়ে নেব। ঘি রেখেছি, ঘিগুলো দিয়ে দেবো ওপর থেকে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রাইড রাইস আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমি একদম ঝরঝরে, দেখেন কত ঝরঝরে আমার ফ্রাইড রাইস তৈরি হয়েছে। খুব সুন্দর ফ্রাইড রাইস তৈরি হয়েছে বন্ধুরা, একদম রেস্টুরেন্টের মতো। আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। দেখেন একদম ঝরঝরে হয়েছে। এইভাবেই বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখালাম, এইভাবে রেস্টুরেন্টে তৈরি করা হয় ফ্রাইড রাইস। চিকেন কষা বানানোর জন্য আমি একদম চিকেনগুলো নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে রেস্টুরেন্টে যেভাবে চিকেন কষা বানাই একদম ওইভাবেই আমি অল্প সময়ের মধ্যে চিকেন কষা বানিয়ে দেখাচ্ছি। চিকেনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য এটা আদা বাটা রয়েছে, এটা রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব,
পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, টক দই নিয়েছি, টক দই দিয়ে দেব, বাড়ির বসানো টক দই, অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব, ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, ঝাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল ঢেলে দেব। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এবার আমি শাহি জিরা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। মধ্যে বন্ধুরা নিয়েছি লবঙ্গ, দারচিনি আর এলাচ, ভালোভাবে দিয়ে দেব। পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি ঢেলে দেব, ভালো করে নেড়ে নেব, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, রসুন কুঁড়ো দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা রেখেছি, লঙ্কা দিয়ে দেব, লঙ্কা বাটা দিয়ে দেব, এখানে পেঁয়াজ বাটা রেখেছি, পেঁয়াজ বাটা দিয়ে দেব, জিরা বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এবার আমি টমেটোটা মশলার মধ্যে দিয়ে দেব, লবণ দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, চিকেন কষার জন্য যে আমি মশলাটা নিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন লাল লাল হয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, চারপাশে তেল ছড়িয়ে গেছে, আর একদম সেন্টও ভালো বেরোচ্ছে। বন্ধুরা, চিকেন কষা রান্না হয়ে যাওয়ার পর খুবই ভালো খেতে লাগবে। এই যে ম্যারিনেট করে আমি চিকেনটা রেখেছি, এবার আমি দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। মিনিট ভালোভাবে আমি কষিয়ে নেব। বন্ধুরা, মাংসটা দেওয়ার পর মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে কষানো হয়েছে, কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে।
এবার আমি জল দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা আমি অল্প পরিমাণে জল দিলাম, আমি গ্রেভি করব বলে অল্প দিলাম, আপনারা বেশি করে জল দিয়ে ঝোল করে নিতে পারেন। কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাংসগুলো, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন ভালো লাগবে। খুব সুন্দর চিকেন কষা হয়েছে। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আমি রেস্টুরেন্টের মতো চিকেন কষা বানিয়ে দেখালাম। আপনাদেরকে আমি ফ্রাইড রাইস চিকেন কষা খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা খুব সুন্দর ফ্রাইড রাইস হয়েছে, মাংসগুলো দেখেন একেবারে সেদ্ধ হয়ে গেছে, রেস্টুরেন্টের মতো। বন্ধুরা আমি আপনাকে দুটো রেসিপি একসঙ্গে দেখালাম, ফ্রাইড রাইস চিকেন কষা একদম রেস্টুরেন্টের মতো সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। বন্ধুরা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওতে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে যে ঘন্টিটা রয়েছে ওতে ক্লিক করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। সকলে বানিয়ে খাবেন বাড়িতে এবং সকলকে খাওয়াবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়।